আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় ১৯ বছর লেগেছে। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। বেগম রোকেয়ার আত্মীয় স্বজনকে যেন খুব গোপনে তার লাশ যেন পানিহাটিতে তার জায়গা ছিল, সেই জায়গা তিনি দিয়েছিলেন যেন বেগম রোকেয়াকে কবর দেওয়া হয়। আমার এখানে আসাটা আরও মুসলিম মৌলবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবেই আমি এখানে এসেছি। প্রায় 2 দশক পর যখন একজন জনপ্রিয় সাহিত্যকার তিনি এমন একটা রাজ্যে ফেরেন যেখানের ভাষাতে তিনি লেখেন, যেই ভাষা তার মাতৃভাষা, এবং একেবারে তিনি যেই দেশে থাকতেন সেই বাংলাদেশের একেবারে পড়শি দেশ, পড়শি রাজ্য, এই পশ্চিমবঙ্গে তখন ফেরেন, তার অগ্রাধিকারে কি থাকে? আসলেই কি এই যে এতদিন পরেও বেগম রোকেয়া এত প্রায় একটা শতকে লিখেছেন, আজ অন্য এক শতকে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে কি আধুনিকীকরণের মাধ্যমে আসলেই সমাজ প্রগতিশীল হয়েছে, নারীরা প্রগতিশীল হয়েছে, নাকি কোথাও গিয়ে এখনও আধুনিকীকরণের মাধ্যমে বা মুখোশের আড়ালে পিতৃতান্ত্রিক যে শক্তি এবং সেই বৈষম্য সেটা আরও সূক্ষ্ম এবং শক্তিশালী হয়েছে? আমি এসেছি আজ বেগম রোকেয়ার কবরে। 1932 সালে কলকাতায় উনি যখন মারা যান তখন মুসলিম মৌলবাদীরা বেগম রোকেয়াকে কলকাতায় কবর দিতে দেয়নি, কারণ উনি নারীবাদী লেখিকা ছিলেন এবং তিনি এই ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং নারী বিদ্বেষী যে পুরুষতান্ত্রিক সমাজের সমালোচনা করেছিলেন। সেই কারণে মৌলবাদী ধর্মান্ধ লোক মুসলিম সমাজের ওরা কলকাতায় তার কবর দিতে দেয়নি। তখন একজন লোক এই পানিহাটিতে একজন প্রগতিশীল মুসলমান থাকতেন, উনি বলেছিলেন বেগম রোকেয়ার আত্মীয় স্বজনকে যেন খুব গোপনে তার লাশ যেন পানিহাটিতে তার জায়গা ছিল, সেই জায়গা তিনি দিয়েছিলেন যেন বেগম রোকেয়াকে কবর দেওয়া হয়। 1932 সালে কলকাতায় কোনো কবরে জায়গা না পেয়ে রাতের অন্ধকারে তাকে এখানে কবর দেওয়া হয়েছিল। আমি আজকে এসেছি বেগম রোকেয়ার কবরের কাছে, কারণ কি তিনি মৌলবাদীদের বিরুদ্ধে লিখেছিলেন। আমিও মৌলবাদীদের বিরুদ্ধে লিখি, প্রতিবাদ করি এবং এই মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই আজকে আমি তার সৌধে আজকে সম্মান জানাতে এলাম তাকে। তিনি বলেন মৌলবাদের কথা, তিনি বলেন নাগরিকত্বের কথা, তিনি বলেন সমাজতন্ত্রের কথা, তিনি বলেন ডেমোক্রেসির কথা। ধর্মীয় আইন যদি থাকে তাহলে নারীরা কোনো সমান অধিকার পায় না। পৃথিবীর প্রতিটি সভ্য দেশে অভিন্ন দেওয়ানি বিধি আছে, কোনো আইন ধর্মীয় ভিত্তিতে হয় না। সমাজকে সভ্য করার জন্য, নারীর সমান অধিকারের জন্য, মানবাধিকারের জন্য অভিন্ন দেওয়ানি বিধি আনতেই হবে। বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে পরিস্থিতি কি জটিল হতে পারে? পরিস্থিতি কী হবে সেটা তো আমি জানি না, তবে আমি গণতন্ত্রে বিশ্বাস করি। শেখ হাসিনার পার্টির ওপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক এবং তাকে রাজনীতি করতে দেওয়া হোক। এই নিষেধাজ্ঞা উঠে যাক এবং মানে সব রাজনৈতিক দলই রাজনীতি করার অধিকার পাক এবং শেখ হাসিনা ফিরে যান, এটা আমি চাই। তবে ধর্মীয় রাজনীতির বিপক্ষে আমি। ধর্মভিত্তিক রাজনীতি এটা সত্যিকারের মানে ভালো রাজনীতি নয়, কারণ এই রাজনীতি অলওয়েজ নারী বিদ্বেষী রাজনীতি। সুতরাং জামাতে ইসলামী রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে আমি আপত্তি করব না, কারণ তারা শরিয়া আইন চায়, তারা নারী বিরোধী আইন চায়। তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি রাজনীতি করার অধিকার পায়, তাহলে সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না বাঁচার, কোনো নারীর কোনো অধিকার থাকবে না। সমান অধিকার তো পাবেই না, ন্যূনতম অধিকারও তারা পাবে। দেশে ফেরার পরিকল্পনা আছে? দেশে ফেরা আমার তো পরিকল্পনা সারাক্ষণই থাকে, কিন্তু আমাকে তো ফিরতে দেয় না।